नमस्कार बंधुरा आमार चैनेले सबाइके स्वागत जानिए आबारो चले एसेछि एकटी ब्लग भिडियो निये। आजकेर ब्लगटाओ किन्तु ठाकुर देखार ब्लग। आज अष्टमी और एखन बाजे रात्रि 1:15। आजके मुसलधारे बृष्टि हयेछे, तार जोन्नो आमरा भेबेछि जे ठाकुर देखा हयतो हबेई ना। तो आमादेर रात्रि 12टार समय बेरोनोर कथा छिलो, तो बृष्टिर जोन्नो आमरा 1 घंटा डिले करे तारपरे आबार बेरोलाम। और এই যে দেখুন কিরকম বৃষ্টি হয়েছে, আর রাস্তাঘাটে কিন্তু লোকজন নেই তাই নয়, বছরকার দিন আর বৃষ্টির জন্য ঠাকুর দেখতে যাওয়া হবে না এটা তো হতেই পারে না। তার জ্বলন্ত দৃষ্টান্ত কিন্তু আমরা নিজেরাই। এই যে আমরা ট্রাফিকে দাঁড়িয়ে আছি আর দেখুন কত ভালো লাগছে। এখন কিন্তু রাস্তা কিছুটা হলেও খালি, কেননা বেশ বৃষ্টি হয়ে গেছে আগে। এর আগেরও দুটো ব্লগ আমি শেয়ার করেছি, পুজো ব্লগ। তো এটা হলো আমার 3rd ব্লগ। আজ আমাদের প্ল্যান রয়েছে দক্ষিণ কলকাতা মানে গড়িয়াহাটের যে বেস্ট পুজো সেগুলো দেখার। তবে তোমরাও চলো আমার সাথে, তোমরাও আমার সাথে ঘুরে নাও, আর কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। আর এই যে এখানে লাইটের মধ্যে দিয়ে যেতে কিন্তু দারুণ লাগছে, এটাও আমি তোমাদের জন্য একটুখানি ভিডিও করে নিলাম। আজকের ফোরকাস্ট ছিল ভোর 4টে অবধি বৃষ্টি হবে, সেগুলো তোয়াক্কা না করে আমরা কিন্তু ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। আর কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি গড়িয়াহাটে। সবার প্রথমে আমরা চলে এসেছি সিংহী পার্কের পুজো দেখার জন্য। আর সিংহী পার্কের পুজো তো দারুণ হয়, তার সাথে লাইটিংও কিন্তু অসাধারণ। এই যে সামনে শ্রেয়াস ছাতা নিয়ে চলতে শুরু করেছে, আর পেছনে পেছনে আমি কিন্তু ভিডিও করছি। তবে সাথে থাকুন, দেখতে থাকুন আমার আজকের এই ব্লগ ভিডিও। সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজ
বন্ধুরা এখন বাজে প্রায় ভোর 3:30 আর আমরা চলে এসেছি ত্রিধারা ঠাকুর দেখতে। আর দেখতেই পাচ্ছেন ভিড়টা কত, আর ভিড় দেখে তো একদমই ভালো লাগছে না, মনে হচ্ছে না যে ভেতরে যেতে পারবো। আর প্রচুর লম্বা ভিড়, আমার মনে হচ্ছে এখানেই 2 ঘন্টা থেকে 3 ঘন্টা মতো লেগে যাবে এই ঠাকুর দেখতে। আর আমার মেয়ের বন্ধুরাও বলেছে যে খুব বেশি সময় লাগছে, 4 থেকে 5 ঘন্টাও লাগছে ঠাকুর দেখতে। তার জন্য আমরা ত্রিধারা থেকে বেরিয়ে গেলাম, আর বেরিয়ে দেশপ্রিয় পার্কের যে প্যান্ডেল রয়েছে সেখানে ঢুকে গেলাম। আর দেশপ্রিয় পার্কের প্যান্ডেলেও প্রচুর ভিড়, কিন্তু অনেকটা জায়গা জুড়ে এই প্যান্ডেলটা হয়েছে, তার জন্য কিন্তু ভিড়টা খুব একটা বোঝা যাচ্ছে না। তবে খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছে। সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শুভালোকে আজ আলোকিত মন, উৎসবের শুভালোকে আজ আলোকিত মন। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ।
আজকের এই ব্লগে আমি 6টা প্যান্ডেল আপনাদের সাথে শেয়ার করলাম। কোন প্যান্ডেল এবং কোন প্রতিমা আপনাদের সবচেয়ে ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর কিছু খুব সুন্দর মুহূর্ত আমি ক্যাপচার করেছি, সেগুলো আমার স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্য সেগুলোকেও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, বেশি ভালো লেগে থাকলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। সবাইকে শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। বড়দের আমার প্রণাম এবং ছোটদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য দুটো প্যান্ডেল এখন শেয়ার করলাম না, পরের ব্লগে শেয়ার করব। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। নমস্কার।